কাউন্টার অ্যাটাকে ড্রাইভিং সিটে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। কিংস্টনের সাভানা পার্কে ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেনের মতো গতির ঝড় তুলে নাহিদ রানা যেখানে শেষ করেছিলেন, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটাররা যেন সেখান থেকেই শুরু করলেন। গতির জবাবে চোখে চোখ রেখে প্রতি আক্রমণ, তাতে দ্রুত রান তুলে লিডটাকে বেশ ভালো অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশ। 5 উইকেট হারিয়ে 211 রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে জাকির আলী অনেক ও তাইজুলরা। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবেন আপার হ্যান্ডে থেকে। মূলত কাউন্টার অ্যাটাকে বদলে গিয়েছে চিত্র। দুর্বোধ্য কিংস্টনের উইকেটে যেখানে টিকে থাকায় দুরূহ, সেখানে প্রতি আক্রমণের পন্থা বেছে নেয় বাংলাদেশ। কোচিং স্টাফ থেকে বার্তা ছিল পরিষ্কার, যত দ্রুত সম্ভব রান তুলতে হবে। তৃতীয় দিনের খেলা শেষে সাক্ষাৎকারে বোলিং কোচ অ্যান্ড্রে অ্যাডামস সেটারই ইঙ্গিত দিয়েছেন, আমরা লড়াই দেখাতে চেয়েছিলাম, প্রতিপক্ষের আক্রমণের জবাব দিতে চেয়েছিলাম, আমরা সেটাই করতে পেরেছি। কোচিং স্টাফদের সেই বার্তায় সাড়া দিয়ে শুরুটা করেন শাহাদাত হোসেন দীপু। 107 স্ট্রাইক রেটে 26 বলে 28 রানের ইনিংস খেলে দলকে দেওয়ার চেষ্টা করেন শক্ত ভিত। জেডেন সিলেসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। কিন্তু তখন থেকে বাংলাদেশের পাল্টা আক্রমণের মঞ্চ প্রস্তুত। ব্যাপারটা ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও হয়তো কল্পনা করতে পারেনি। কাটশট, পুল, স্ট্রেট ড্রাইভ সবই ছিল বাংলাদেশের ইনিংসে। কাউন্টার পন্থা দেখে অবাক হন স্বয়ং ধারাভাষ্যকাররাও। তবে এর পরের পার্টনারশিপটাই ছিল মুখ্য। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সাদমান ইসলাম গড়েন 70 রানের জুটি, যার প্রথম 50 রান আসে মাত্র 30 বলের মোকাবেলায়। এই সময় মিরাজের সাবলীল স্ট্রোক আর সাদমানের দৃঢ়তায় চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ। মোমেন্টাম পেয়ে যায় টাইগাররা। দ্বিতীয় সেশনে বাংলাদেশ রান তোলে ঝড়ের বেগে। 23 ওভার ব্যাট করে 5.26 ইকোনমি রেটে 121 রান করে বাংলাদেশ। সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 41.4 ওভারে 5 উইকেটে 193 রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। লিড 211 রানের। 29 রানে উইকেটে অপরাজিত আছেন জাকির আলী। 9 রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে দুজনে 47 বলে 20 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন। এমন অবস্থায় নিশ্চিন্তে থাকতেই পারেন দেশের ক্রিকেট ভক্তরা, কেননা কিংস্টনের সাভানা পার্কের রেকর্ড কথা বলছে বাংলাদেশের পক্ষেই। এই মাঠের ইতিহাসে চতুর্থ ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ 212 রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের নজির আছে। 2003 সালে শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষ্য তাড়া করে 7 উইকেটে জিতেছিল ক্যারিবিয়ানরা। তবে চতুর্থ দিনে বাংলাদেশের লিড স্বাভাবিকভাবে আরও বাড়বে তা বলাই যায়। মোমিনুল হক এখনও ব্যাটিংয়ে নামেননি। বিশ্রামে থাকে আগামীকাল নিশ্চয়ই তাকে আরও সুস্থ অবস্থায় পাবে বাংলাদেশ। আবু তালহা, অনফিল্ড।